হলা ওই লোকটা হলো আমার বাপ। যখন এই রাখালেরা বুঝতে পারলো যে আমরা এমনি 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 জুরাইজকে মারলাম, আমাদের মারাটা অপরাধ হয়েছে আর তার ঘরটাকে ভাঙা অপরাধ হয়েছে, তখন সব রাখালেরা এসে বলছে, এই জুরাইজ তুমি যদি চাও তাহলে তোমার এই ঝোপড়িটাকে, এই ঘরটাকে সোনা দিয়ে আমরা মুড়ে দেব, সোনার ঘর বানিয়ে দেব। জুরাইজ বলল, না 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 না, তোমরা যেটা করেছো ঠিক করেছো, তোমরা কার সোনার ঘর বানিয়ে দিতে হবে না, আমি ইবাদত এমনিই করতে পারবো। বলার উদ্দেশ্য হলো এটাই, মা এবং বোন শান্তি যখন চলে আসবে, আপনার দুধের সন্তানটাও সত্য কথা বলে দিতে পারবে যদি আল্লাহ বলিয়ে নেই কেন যে রব্বুল আমিন এই তিনটা নিদর্শন পৃথিবীর বুকে ছেড়ে দিয়েছেন। দুটা হলো। 3 নম্বর, এটাও বনী ইসরাইল, এটাও আবু হুরায়রা রওয়ায়াত, এটাও বুখারীর হাদিস। কি যে একটা বাচ্চা মার কোলে চড়ে দুধ পান করছে, এমতো অবস্থায় একটা সাওয়ারি যাইছে, দামি সাওয়ারি, কত ট্যাক্সি ধরুন, মোটরসাইকেল, তখন তো উট ছিল, যাচ্ছে। তখন ওর মা বলছে কি, আল্লাহুম্মা ইজআল ইবনি মিসলা হাজা, হে রব্বুল আলামিন তুমি আমার বেটাটাকে এই মতো করো, এই যে মারকাব গেল, সাওয়ারি গেল, এ সাওয়ারির মতন তুমি আমার বেটাটাকে বানায়ো। তখন বাচ্চাটা মার দুধ পান করছিল, দুধ ছেড়ে দিয়ে তখন আল্লাহকে বলছে, ইয়া আল্লাহ লা তাজআলনি মিসলা হাজা, রব্বুল আমিন তুমি এই মারকাবওয়ালার মতন, সাওয়ারি যে সাওয়ার হয়ে আছে এই লোকটার মতন আমাকে বানায়ো না। দুধ খেতে খেতে আর মা বলছে, আল্লাহ আর বেটাটাকে তুমি এই মতো বানায়ো, আর বাচ্চাটা মুখ টেনে তখন বলছে, আল্লাহ তুমি বানায়ো না এ মতো, আমি এ মতো হতে চাই না, আমি এ মতো হতে চাই না। আচ্ছা, মার মন খারাপ হবে না? আমি বানাতে চাইছি আলেম আর তুমি আলেম হবে না, এ মতো মানুষ পাওয়া গেল না। কই আলেম? আলেম কই? আলেম বানাতে হবে না? হাদিস এসেছে, আলামাতুসসা ইরফাউল ইলম ইরফাউল ইলম, হ্যাঁ, কিয়ামত আলামত হলো একটা যে ইলিম উঠিয়ে নেওয়া হবে। ইলিম উঠে নেওয়া মানে আর আলেম ওই মতো হবে না। আপনার অঞ্চল, আপনার এলাকা দেখুন, বড় আলেম কই? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ফারাইজ সব কিছু বুঝবে, এমতো কই? একটাও হয় না। দুনিয়াটা এমনকি আমি আমার এলাকার মাদ্রাসায় পড়াতে গিয়ে দেখছি যে আল্লাহ কোন যুগ এলো রে, একটাও যে ছাত্র ভালো করে পড়ে না, ভালো করে শিখবার চেষ্টায় নেই, আস্তে আস্তে ঘনিয়ে আসছে। আপনি বলুন না, ডিসাইড করুন যে আমি এলাকার একজন সুনাম ধন্য আলেম বানাবো আমার ছেলেটাকে। চেষ্টা নেই, বাপ মার চেষ্টা নেই। আপনি কেমন করে চেষ্টা করলেন যে হলো না? কোনো দিক আপনি খামতি করেছেন, কম দিয়েছেন, কত খরচ কম দিয়েছেন, চেষ্টা নেই আপনার। নাহলে কেন হবে না? কেন আপনি পারলেন না? আপনি বলেন যে এর মতো যদি মাস্টার বানাই, এর মতো যদি মৌলবি বানাও, আপনি ডিসাইড করুন, আল্লাহ করবে, আল্লাহ বানাবে, আল্লাহ করবে, আপনাকে সহজ করে দিবে। একটা আলেম বানা, একটা বাপ, চারটেখানি ব্যাপার নয়। আমি মেলাই জায়গাতে বলেছি এটা কথা, আপনাদেরকেও বলছি, খুঁজে পাওয়া যায় না। আমি আমার জীবনে মোটামুটি 8 বছর থেকে বুখারী পড়াই। তো এবার পড়াতে গিয়ে আমার অনেক আমাকে খারাপ লেগেছে যে আইলো আর কত আইলো, আস্তে আস্তে খারাপ হতে যাচ্ছে সময়। যারাকে বুখারী পড়াচ্ছি তারাও আপনাকে কোনটা দিক বুঝায়? তার মানে শিক্ষার উপরে কোনো চাহাত নেই। হাদিস কোরআন মনে করছে এটা ফকিরনি পড়া। একটা দেখেন, আমি বারবার বলি, যারা মাস্টার, আপনার টাকা আছে, আপনার ছেলেটাকে খ্রিস্টান বানাচ্ছেন, আপনি দাঁড়িয়ে পেশাব করছে, কই আপনি তো হাদিস পড়ালেন না, কোরআন পড়তে জানে না, আর ও বলছে মাস্টার আমি বুদ্ধিজীবী এলাকায়, আমাকে বুদ্ধিজীবী বলো। টাকাওয়ালা
ওর চাহাতি নেই যে ওর ছেলেটাকে ওর মেয়েটাকে কোরআনের শিক্ষা দেবে। ওই একবারও মনে করে না যে আমি এই মতো আলেম বানাবো। আলেম বানাবার কারণ নেই। আপনি বলুন আপনার কয়টা এলাকাতে মৌলভী সাহেবকে ভর্তি করেছেন, মৌলভী সাহেবের লাইনে পড়াচ্ছেন? কেউ না। এক একটা পাওয়া যাচ্ছে যে না আমি পড়ালে মৌলভী সাহেবই করবো, এটা এক একটা ভালো আলেম বানাবো। আপনাদের এলাকাতে কয়েকজন আলেম আছে, এটি চলে গেলে কি হবে? বলছে আলেম হবে। কই কজনা ভালো পড়েছে দেখুন গা। আপনার ছেলেটাকে আমি পড়াচ্ছেন, মোবাইল কিনে দিয়েছেন, ফাট বাথরুমে করে বেড়াচ্ছে, কিছুই জানে না, কিছুই জানে না। এটাই প্রকৃত মাদ্রাসার অবস্থাগুলো, কিচ্ছু করার নেই। যেখানে ইলম অর্জন করতে গেলে সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি কে যেন কোরআন পড়ে আর কোরআন পড়ায়, তার নিচে কেউ, ও যতই দামি লোক হোক না কেন, যতই আপনি ওকে দেখে চেয়ার ছেড়ে দিলেন, নেতা এসছে, এই যে এসছিল, কত সম্মান, কোনো সম্মান নেই আল্লাহর কাছে, কোনো সম্মান নেই। হাউজে কৌসরের পানি পান যারা করবে কারা? পানিটা কেমন? হাউজে কৌসরের পানি কেমন হবে বলতে পারবেন? হাত উঠান, কে বলতে পারবেন? আপনার চাহিদা আছে? মান সারেবা লাম ইয়াজবা আবাদা, নাকি মাওলানা সাহেব? যারা একবার পান করে নেবে তার পিপাসা লাগবে না। আর ওই দিনটা কেমন দিন হবে জানেন? 50,000। ওই দিনটা, একদিনটা হাসরের ময়দানের একদিন 50,000 দুনিয়াবি যে দিন, এই দিনের সমান হবে। সূর্যটা 3 মাইল দূরে থাকবে, কারোর টাকনু কাদর কান অবধি যখন পৌঁছাবে পাসিনা, তখন মানুষেরা পানির জন্য ছুটোছুটি করবে। তখন কারা পাবে? গুররান মুহাজ্জিলিনা মিন আথারিল ওযু। এটাই তো হাদিস নাকি মোল্লা? কারা পাবে? যারা এই ঠান্ডা শীতে কনকনে ইচ্ছা করে না পানিতে হাত দেওয়ার, তারা উজু করেছে। গুররান, গুররান মানে হলো চেহারা, হাত চমকিবে। আর মুহাজলা বলা হয় পা, এই টাকনু যেই আমরা ধুয়েছি এই চমকিবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী হাওজে কাউসারের পানি পান করাবেন, নিয়ে যাবে টেনে টেনে, যে চলো চলো, ঘেরে 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 নিয়ে যাবেন। কেমন পানিটা? আল্লাহ রাসূল বলছেন, ও ভাইরা আমার, আবিয়াজু মিনাল লাবানে, হাউজে কাউসারের পানি নবীজি বললেন যে দুধের থেকেও সাদা হবে, এবং ওয়াহলাউ মিনাল আসালে, মধু থেকেও মিষ্টি হবে। তারপরে নবীজি বলছেন, মান শারেবা লাম ইয়াজমা আবাদা, যারা পান করে নেবে তারা কখনো আর পিপাসা লাগবে না। কারা পাবে? তো যারা 5 ওয়াক্তের নামাজ ইবাদত খুশু হুজুর সাথে করে। এমনকি আল্লাহ রসুল তার পরের অংশতে বলছে যে যারা বেদাতি, ধর্মকে পরিবর্তন করে দিয়েছে, উজু করেছে, নমাজ পড়েছে, কিন্তু আকীদাগত ভুল ছিল তাদের, আল্লাহ রসুল তারাকেও নিয়ে যাবেন। তারও হাত চমকিবে, চেহারা চমকিবে, পাও চমকিবে, উজ্জ্বলতা থাকবে। আল্লাহ রসুল তারাকেও নিয়ে যাবেন। তখন ফারিস্তা চলে আসবে, আসার পরে বলবে, আল্লাহ রসুল আপনি জানেন না, কাদ বাদ্দালু দীনাকা কাদ বাদ্দালু বাদাকা, আপনার মৃত্যুর পরে এরা ধর্ম মেনেছিল কিন্তু পরিবর্তন করে মেনেছিল, আকীদাকে শেষ করে দিয়েছিল, এরা মুরতাদ হয়ে গিয়েছিল, অতএব এদেরকে জান্নাত পানি পান করাতে হবে না। তখন উনি বলছেন, আকুলো সোহকান সোহকান বদান বদান, তখন আমি বলবো দূর হটো দূর হটো। তাহলে আপনার এত সুন্দর জালসা করে কোনো লাভ হবে না যদি আপনি নমাজ না পড়েন। জালসা শুনে রাত 8টা থেকে বক্তাদের গাজাল শুনে কত কাঁদলাম, অজ শুনে কত বিবেচনা করলাম, যদি নমাজ না পড়েন তাহলে কোনো লাভ হবে না। কেন? নমাজ না পড়লে কোনো খাতা দেখা হবে না, কোনো আমল চেক করাই হবে না।
যতই আমল করুন না কেন, জাকাতের টাকা দিয়েছেন, মসজিদ বানিয়েছেন, হজ করেছেন, সব কিছু করেছেন, কিন্তু দেখা গেল ফরজ কাজের মধ্যে যেটা মেন নামাজ পড়া ওটাই করলেন না, তাহলে আপনার অন্য অন্য আমলগুলো রব্বুল আলামিন দেখবেন না, যদি নামাজের আমল সঠিক না হয়। যদি না হয় তাহলে বলুন, প্রায় 90% লোক নামাজ পড়ে না। আর এই যে জালসা, একাধিক জালসা, তো আমার মনে হয় যে এটি হয়েছে, আর হবে না লাস্ট অবধি, নাকি? এটি হয়েছে লাস্ট অবধি, কি হবে না, আর হবে না। এই মেয়ে এই মতো লোককে দেখেই বলছে, আপনাদের তো হলো না যে আলেম দেখে বলছে আল্লাহ এই মতো আমার বেটাটাকে করিও আলেম, মৌলানা বানায়ও। এই মহিলা বলছে আল্লাহুম্মা ইজাল ইবনি মিসলা হাজা, এই যে লোকটা গেল কত দামি সাওয়ারিতে, তুমি এর মতো আমার বেটাটাকে করিও। তখন মায়ের দুধ খেতে খেতে বাচ্চাটা মুখ টেনে বলছে আল্লাহুম্মা লা তাজালনি মিসলা হাজা, আল্লাহ এর মতো করিও না। মায়ের মন খারাপ। আরেকটা বেটি ছেলে তখন যাচ্ছে, আরেকটা মানুষের কাছ দিয়ে হেঁটে যাচ্ছে, যে বেটি ছেলেটাকে কেউ খেলছিল বা বেটি ছেলেটা কেউ মারছিল, দুরকম বর্ণনা রয়েছে জাজ্ঞা। তখন বেটি ছেলেটার চরিত্র ভালো নয়, চরিত্র কিন্তু প্রকাশ্য দেখতে পেয়েছে তার মা। তখন মা ইন্ডিকেট করে বলছে আল্লাহুম্মা লা তাজালিমনি মিসলা হাজা, রব্বুল আমিন এই যে মহিলা যেই মতো ওই মতো আমার ছেলেটাকে বানায়ও না, ওর চরিত্রের মতন আমার ছেলেটাকে বানায়ও না। তখন ওই বাচ্চাটা মার দুধ খেতে 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 ছাতি থেকে মুখ টেনে বলছে আল্লাহুম্মা ইজআলনি মিসলা হাজা, রব্বুল আমিন আমাকে এই মেয়েটার মতনই তুমি আমাকে বানায়ো। বেয়ার মার তো মন খারাপ, কহাত্ত যেটা আমি ভালো দেখতে পেলাম সেটার সাথে আমি বললাম যে তো আল্লাহ একে এর মতন বানাইতে, তুমি বলে না হবে না, আর এটা ভালো নয় আর তুমি বলছো এটার মতনই করিও। তখন ওই ছোট্ট বাচ্চা দুধ খেতে খেতে মার কোলে উত্তর দিচ্ছে আম্মাকে, আম্মা তুমি যার জন্য বললে রব্বুল আমিন তুমি আমার বেটাটাকে এই সাওয়ারিতে যে লোকটা রয়েছে তার মতন বানাইয়া দিও, তার মানে হলো মা ওই যে লোকটার পথে তুমি আমাকে তাসবিহ দিয়েছিলে, তুলনা করেছিলে, যার মতন হতে বলেছিলে আম্মু জান, ওই লোকটা হলো জাব্বার বদমাহিস কামিনা, আর আমি কামিনা হতে চাই না, বদমাহিস হতে চাই না, এই জন্য আমি বললাম লা তাজাল মিসলা হাজা, লা তাজালনি মিসলা হাজা, রব্বুল আমিন তুমি আমাকে এই মতো করিও না। আর যেই মহিলাটার কথা বললে, যেখানে তুমি বললে যে এই মতো আমাকে বানায় না, তো ওই মহিলাটা চোর হোক গা, ও মহিলাটা খারাপ হোক গা, কিন্তু যখনই যেই কাজটা করতে গিয়েছে ও নেয়ামাল ওয়াকিল, নেয়ামাল মাওলা ও নেয়ামাল নাসির বলেছে, হাসবি আল্লাহ নেয়ামাল ওয়াকিল, আল্লাহকে সাক্ষী রেখে করেছে। যে লোকগুলো, যে মানুষগুলো, যে নারীগুলো আল্লাহর উপরে ভরসা করে, আমি তার মতন হতে চাই, আমি জাব্বার হতে চাই না, আল্লাহর উপরে ভরসাওয়ালা ব্যক্তি হতে চাই। যেমনি কহা বলার উদ্দেশ্য হলো যে 3টে বাচ্চা মার কোলে শিশুকালে কথা বলেছিল, বলার উদ্দেশ্য এটাই যে হতে পারে আপনার শিশু আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে আপনাকে দেখাবে না, যদি দেখায়, যদি বলে দেয় মেয়েরা, যদি মায়েরা মায়ের সামনে বাচ্চারা যদি বলে দেয়, এখন তো কটকটে কেউ বলেছে, ব্যাখ্যাকারকরা বলেছে এমন যুগ এগিয়ে আসলো যে বাচ্চাগুলো কম্পিউটারের মতন হয়ে যাচ্ছে, যে বাপ মা কি বলবে তার আগেই বাচ্চাগুলো বুঝে যাচ্ছে। কম্পিউটার এখন এই যুগটা এত এত এগিয়ে এসেছে, তারা কথা বলার টাইম হয়নি, তাও 3টা নিদর্শন আছে। মা বোন আপনাদের ক্ষেত্রে বলছি, আপনারা যেখানে থাকুন না কেন, আপনার যদি খারাপ চরিত্র থাকে তাহলে আপনার চরিত্রকে কী করুন, পরিবর্তন করুন, পরিবর্তন করতে শিখুন, না হলে কিছু হবে না। কেন যে ছেলে এবং মেয়েদের আশার বাপ মা যেটা করবে, যেটা দেখবে ছেলেরাও মেয়েরাও সেটাই শিখবে। ভাষা আপনাকে শিখাতে হবে, কথা আপনাকেই শিখাতে হবে। আপনি যদি না শিখান তাহলে অন্যের কাছে শিখবে না। স্বামী স্ত্রী বাড়িতে গেছে আর ও গ্যাল দিচ্ছে, আপনি যদি ভাষাটা বলেন ওর প্রেনে এমনভাবে গেঁথে গিয়েছে, ওর নখে ট্রাই করবে। কথা আপনাকেই শিখাতে হবে, ভাষা খারাপ করছে, তাহলে মা আপনি যে ভাষাটা বলেন ওর ব্রেনে এমনভাবে গেঁথে গিয়েছে ও অন্যকে ট্রাই করবে।
আপনি আপনার ছেলেকে বললেন, ভাবছেন। আর এই সমাজে 8টি ভাষা, মানে খারাপ ভাষাগুলো মা বাবার কাছ থেকে পেয়ে যায়, মা বাবার কাছ থেকেই পেয়ে যায়। আর পাওয়ার পরে তখন ও ভালো থাকে না, ও বেয়াদব হয়ে যায়। ট্রেনে আসছি, সেদিন যাব আমি ওই মাহমুদপুর, তো ছোট ছোট বাচ্চা রেলের কান্দায়, আমাদের এই 4 হাতটা, আমি ছিলাম ইন্টারসিটি এক্সপ্রেসে, মুসলমানেরই বাচ্চা, এমনভাবে ট্রেন যাচ্ছে আর এমন চরিত্র করছে, দেখ তো ছোট ছোট চাংড়া, আল্লাহ, এমন খারাপ দৃশ্য করলো যে আপনি দেখলে জুতা খুলে তাকে পিটবেন। ট্রেনের লোককে দেখাইছে করে, তার মানে এগুলো অহরহ নিশ্চয় বুঝে নিতে হবে মা এবং বাবা তারা মেনটেন্স ঠিকভাবে করে না, মেনটেন করে না, করলে তো এটা হতো না। কেন? আল্লাহ রসুলের হাদিস, আমরা কি করি বিবাহর সময়, এই যে তালাকের বিষয়ে, তালাকের ব্যাপারে আমরা বিচারক যারা বিচারে বসি, আমি বারবার বলি, বিচারকেরা কি করে, তালাক করাতে গিয়ে পুরুষটারই দোষ দেয়। আমি একটাতে ছিলাম, বুদ্ধিজীবীরাই মেয়ে খোলা করবে, খোলা মেয়ে করবে, 1.5 লাখ টাকা জরিমানা। লোকটা আবার মৌলবি সাহেব, জরিমানা করেছে মেম্বারেরা, বিচারে আছে এলাকার মাস্টারেরা। মাস্টারগুলো না আপনারা মেনটেন নিয়েন না, বাস্তব কথা তাই বলছি। তো বলছে যে এমনি করছি, মেয়েটার তো জীবন আছে। তো এই পুরুষের জীবন নাই, শরীয়তটা নয় কেন? তার আগে তুনকাহুল মারালে আর বাইন, মিসকাতের হাদিস জিলদে সানি, 4টা জিনিস দেখে বিবাহ করা হয় সমাজে। 4টা জিনিস দেখে আপনি বিবাহ করেছেন, তো 1 মাস ধরে গেলেন, যাকে যেতে হতো না সেও গেল। মৌলবি সাহেবের গ্রামের লোক মৌলবি সাহেবকে ভাড়া করবে, মৌলবি সাহেবের আপনি মেনটেন নিয়েন না, যাহা আমার দেখা ফের মৌলবি সাহেব এখান থেকে কী করছে, আপনি কোন যুক্তিতে যাবেন? বলছে মৌলবি সাহেব এটা গ্রামের প্রথা। মৌলবি সাহেব গেল, তার ভাসুর গেল, তার এলাকার লোক গেল, 14 জনা মেলা দেখতে গেল, যেটা আমাদের এটা গ্রাম্য প্রথা। তো যাই হোক, আপনি বাপ বেটা গোটা গোষ্ঠীকে নিয়ে আপনি দেখে আসলেন, ফের আবার পুরুষকে দেখতে গেলেন, নারীর পক্ষের লোকেরা, মেয়ের পক্ষের লোকেরা, আবার আপনারা ওই গ্রামের মৌলবি সাহেব, সর্দার, মোড়ল, এলাকার লোক সবাইকে নিয়ে গেলেন। কোনঠে কোন দলিল আছে? না মৌলবি বাধা দিচ্ছে, না মৌলবি সাহেব বলছে যে ভাই আমার লাগে জায়েজ লয়। আর যদি আমার মতো মৌলবি সাহেব বলে না যাবো না, তো তুমি কত কিয়ামত থেকে, মানে কতদিন, 100 বছর, 200 বছর, 300 বছর নবীর যুগ থেকে চলে আসছে, আমরা যাচ্ছি, আর তুমি মৌলবি সাহেব তুমি বলছিলে জায়েজ লয়। আহা, তো 4টা জিনিস দেখে আপনারা বিয়ে দিলেন। ভালো করে শুনুন, কোনো কারণেই তো তালাক হবে, কোনো কারণে তো সংগঠিত হবে। আপনি পুরুষটাকে দায়ী করছেন কেন? পুরুষকে দায়ী করে 1.5 লাখ টাকা জরিমানা। এটা বারবার করে বলছি, এটা সমাজে আছে। জরিমানা যে করবেন, এই যে আমরা এলাকার লোক তাই বলছি, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন। একটা ছেলেকে একটা মেয়ের সাথে কথা বলতে দেখলেন, কানটাতে গল্প করছিল, আপনি ধরে নিলেন, ধরে নিয়ে বিচার করলেন কত? 2 লাখ টাকা জরিমানা। কিসের করলেন? জরিমানাটা যে করলেন কিসের? যদি বলেন যে জেনা করেছে অবিবাহিত, তাহলে ইসলামী নিয়ম হলে 100 কোড়া, মারতে তো পাবেন না। যখন ইসলামী ফলোই করতে পারেন না, তাহলে মারছেন কেন? টাকা নিলেন কেন? কিসের টাকাটা করবেন কি? ভেবেছেন কি? আপনার এই সমাজের সব লোকগুলো, মেম্বার, এলাকার বুদ্ধিজীবী, দামি টাকাওয়ালা, তারাকেও বলছি, টাকাটা কিসের নিলেন? আর বিবেক খাটান না, কিসের? এমনকি ওখানে নাকি শুনছি যে কিছু প্রশাসনের লোকও ভাগ লেবে লাগা দাঁড়িয়ে আছে। আরে ভাই কিসের? শরীয়ত কি?
হাদিস এসেছে একজন স্বামী তার স্ত্রীকে দেখতে পাচ্ছে যে অন্য স্ত্রী, আমার স্ত্রীর ঘরে অন্য পুরুষ আছে। তারপরে নবী বলছেন যে তুমি গাওয়ালে এসো, নাহলে হবে না। আর আপনি বিনা এতে একটা যদি মানুষ জেনা করে 4টা গাওয়া লাগবে, 4টা। যদি 4টা গাওয়া সাক্ষী দেই যে আমরা দেখেছি একে, তাহলে তার জেনার ফয়সালা হবে, তাকে 100 কড়া মারবে না। আর বিবাহিতা হলে তাকে রজম করে দিতে হবে। তাহলে আপনি কিসের করলেন জানি না, ডেকেছে, বিচার করে দিলাম, জরিমানা করে দিলাম। ও লোকটা কোথা থেকে দিল আমরা কেউ খুঁজলিন, কেউ ভাবিও না। আর হাদিস বলছে তুনকাহুল মারালে আরবাইন, 4টা জিনিস দেখে আমরা কি করি, বিয়ে করি। কেউ মাল খুঁজে, কেউ ওর মানে সৌন্দর্য দেখে, কেউ বংশ দেখে, কিন্তু হাদিস ওটা বলে না। হাদিস কি বলছে? ফাজফার বেজাতিদ্দিন, তোমরা যখন নারীকে বিবাহ করবে তো তোমরা দেখতে যেও না তার বাবার দোতলা বাড়ি আছে নাকি, তোমরা দেখতে যেও না তার বংশ লম্বা কিনা, বংশ নাজিপুর থেকে কালেক্টরি ঠেকে গিয়েছে কিনা, এই মতো বংশ তোমরা দেখো, এটাও দেখিও না। দেখতে বলেছে, এটাকে প্রাধান্য দিতে হবে না। তারপরে বলে মা লেহা, তুমি দেখো মেয়েদের মাল, তুমি দায়ুস সাজতে যেও না যে মেয়েদের মাল হলে তুমি ওই মেয়েকে বিবাহ করবে, আর তুমি ভাঙড়া হয়ে থাকবে, তুমি ওই মতো করতে যেও না। নবীজি শেষখানে বলছেন ফাজফার বেজাতিদ্দিন, তোমরা যে নারীগুলোকে বিবাহ করতে যাবে তার ধর্ম দেখে নাও, দিন দেখে নাও, যে মেয়েটাকে তুমি বউ করে নিয়ে আসবে সলেহা না সলেহা নয়, তার ভিতরে শরীয়তের জ্ঞান আছে কি নেই, তার ভিতরে এতটুক জ্ঞান আছে যে গ্রামে ফ্রিওয়ালা আসলে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় না, এগুলো জ্ঞান আছে কি নেই, এগুলো তুমি দেখো। নবীজি বলছেন ফাজফার বেজাত দিন, তুমি তোমার ধর্মকে প্রাধান্য দাও। তো ধর্মকে প্রাধান্য দিয়ে যদি একটা বউকে আপনি নিয়ে আসেন, তাহলে ওই বইমা আর ওই জামাই দুজনের সংসার সুখ হবে। কোনো দিন কোনো স্ত্রী চাইবে না যে তার স্বামীর কাছ থেকে আমি তালাক নিয়ে নেব, খোলা করে নেব। নিশ্চয় এই জায়গাতে কোনো খামতি রয়েছে, তার জন্য নারীরা বাধ্য হয় খোলা করতে বা পুরুষ বাধ্য হয় তালাক দিতে। আপনি তো ওটা ফর্মুলা কাটালেন না, দেখলেন না। যেটা দেখতে বলেছে, প্রাধান্য দিতে বলেছে, ওটা কেউ দেখে না। প্রাধান্য দিলে কি আছে কিনা টাকা, প্রাধান্য আছে সুন্দর কিনা, প্রাধান্য দিল কি তার বংশ লম্বা কিনা, আর দেখলে না। তারপরে হাদিস বলছে মেয়ে কালবিনী আসারের হাদিস, তারপরে হাদিসটা বলছে তাজাওয়াজুল ওদুদ আল উলুদা ফাইন্নি মুকাথিরুন বিকুমুল উমামা, তোমরা যখন কি করবে, বিবাহ করতে যাবে, তা আল্লাহ রসুল বলছেন যেই নারীরা অধিক মাত্রায় স্বামীকে ভালোবাসবে ওই মতো নারীকে দেখে বিবাহ করো। তখন মৌলী সাহেব আপনি বলবেন, মৌলী সাহেব কেমন করে বুঝতে পারবো? হ্যাঁ, যে পাত্রীটাকে আপনি বিবাহ করবেন, পাত্রীর গোষ্ঠীকে দেখেন, পাত্রীর এলাকার লোককে জিজ্ঞাসা করুন এর বাড়িতে একটা বাচ্চা নিয়েছে না দুটা নিয়েছে না তিনটে নিয়েছে না চারটা নিয়েছে, ভালো করে যাচাই করে নিন। কেন? নবীজি বলছেন তাজাউজুল উদুদ আল ওলুদা, অধিক মাত্রায় বাচ্চা দেনেওয়ালা, অধিক মাত্রায় স্বামীকে ভালোবাসনেওয়ালা নারীকে বিয়ে করোগা। কেন? যে ফাইন্নি মুকাথিরুন বিকুমুল উমামা, কিয়ামতের দিন আমাকে যখন সব উম্মতের সামনে দাঁড় করাবে, সব উম্মতের লোকেরা আসবে 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 আসবে, দেখব আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন, ও আমার কওমেরা শুনে নাও, আল্লাহ রসুল বললেন যে উম্মতে অন্য অন্য লোকেরা জাহান্নাম থেকে বের হবে, ইয়াজুজ মাজুজ কওমেরা 1000-এর মধ্যে 999টা এরা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে। সাহাবারা বললেন সুবহানাল্লাহ।
আল্লাহ রসুল তখন বললেন, ও আমার সাহাবারা, তোমরা যদি জান্নাতে 3 ভাগের 1 ভাগ হও তোমরা খুশি হবে না নাকি? তখন সাহাবারা বললেন, সুবহানাল্লাহ। যেমনই এই কথাটা বলা, আল্লাহ রসুল আবার বললেন, এই আমার সাহাবারা, তোমরা যদি 3য় অংশ হও তোমরা খুশ হবে কি না? তখন সাহাবারা আবার বললেন, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবারা, আমি উম্মিদ করছি, আমি আশা করছি যে আনতুম নিসফু আহলিল জান্নাহ, তোমরাই হবে জান্নাতের অর্ধেক। তাহলে বলুন তো, উম্মতে আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবধি, অর্থাৎ ঈসা মরে যাওয়ার, বুখারী জিলদে আউয়ালের সব থেকে শেষ হাদিস বলছে যে ফাতরাতো ঈসা ও মোহাম্মদ, আল্লাহ রসুল এবং মোহাম্মদের মধ্যে ডিস্টেন্স কতদিন? না তো সিত্তা মেয়া 600 দিন, 600 বছর। 600 বছরের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন। তাহলে কত লোক ছিল পৃথিবীতে? নবী বললেন, আমার উম্মতেরা নিষ্ঠ হবে, অর্ধেক জান্নাতি হবে। তখন সাহাবারা বললেন, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আল্লাহ রসুল বলছেন তোমরা কি করবে? বিবাহ করবে, বেশি বেশি সন্তান যে দেবে ওই নারীকে বিবাহ করবে। লাভ কি হবে? নবীজি বলছেন, ফাইনি মুকাথিরুন বিকুমুল আমামা, কিয়ামতের দিন আমার সংখ্যায় যখন লোক বেশি হবে। আমি তো দেখলাম সেই দিন রাহুল গান্ধী যখন আসলো, আপনার এলাকার লোকেরা রাহুল গান্ধীর ভিড় এত দেখলাম যে মন সবাই বলছে, আল্লাহ কত লোক হয়েছে। যেই পার্টির হোক না কেন, কিছুদিন আগে বামফ্রন্টের আমি দেখলাম কলকাতাতে মিটিং হলো, কত লোক এখানে যদি আসে মমতা, কত লোক এরা জান প্রাণ দিয়ে ফ্ল্যাগ নিয়ে রাহুল গান্ধীকে ওয়েলকাম জানালো, মমতাকে ওয়েলকাম জানাচ্ছে, সেলিম খানকে ওয়েলকাম জানাচ্ছে। কিন্তু যেটাতে তারাকে ব্যস্ত হতে হবে সেই দিয়ে এরা ব্যস্ত হয় না। এদের বিবেচনা নাই যে আমরা গণতন্ত্রের রাষ্ট্রে বাস করে কোন জায়গাতে আমাদের মূল্যায়ন করতে হবে, কোন জায়গাতে ভোট দিতে হবে এটাও জানি না। খালি পতাকা, কিছু খাচ্ছি কিছু পাচ্ছি, এটাই আমরা ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পার্সেন্টেজ দেখতে হবে না, এটা তো ফারা। তুমি যেখানে যাবে, মমতার লোক কত, রাহুল গান্ধীর লোক কত, সেলিম খানের লোক কত, যেখানেই যাবে লোক, এটা কিন্তু এই দুনিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, কিয়ামতের দিন আমার উম্মত যেটা বেশি হবে এইটা নিয়ে আমি অন্য উম্মতের মধ্যে ফখর করব। আচ্ছা বলুন তো, যারা এই মতো করছেন, তালাক এবং তালাক খোলালে ব্যস্ত রয়েছেন, তাদেরকে বলছি খবরদার, বিবেচনা করে বিচারে বসবেন, বিবেচনা করবেন যে আবগাজুল হালালে ইনদাল্লাহি আত-তালাক, আল্লাহর কাছে সব থেকে বোগজ হালাল হলো তালাক। আল্লাহ চায় না যে একটা নারী পুরুষ ছাড়া গোষ্ঠী দেখে বিবাহ হয়েছে তার সম্পর্কটা ভেঙে যায়, এটা আল্লাহ চায় না। কিন্তু আমরা এটা কি করি? এটা আমরা করি টাকা নিয়ে খোলা করলে। একটা তো নিয়ম হয় না। যা হোক, কথা হলো আমার টাইম হয়ে গেছে একদম 1.5 ঘন্টা। আমাকে বলা হয়েছে কিছু আদায়। মসজিদ যেটাই দিবেন, যা দিবেন সেটাই হচ্ছে আল্লাহর ঘরে জমা হবে। হ্যাঁ, মেয়েদের কাছে গিয়েছে, কিছু পাঠাল চাদর নিয়ে আলোচনা, যারা আছেন যান। আর আপনারা, বক্তা আছে আপনাদের, মারা 2টো বক্তা আছে, শুনতে পাবেন। আমি তো পরিচিত, আমার অনেকটি জালসা এলাকা তো শুনলেন অনেক। তো আমার হাতে কিছু দিন আমাকে বলেছে যে এই জালসার যে হর্তাকর্তা, কি নাম, বাদল নাকি? বাদল। তো যা দিবে, কিন্তু আমার হাতে, আমি আশা করছি বাদল, ও নাম হলো রুহুল আমিন, ও আমার হাতে কিছু দেবে, আমার দোয়া নেবে, এটা আশা রাখছি। আর আপনারা যেখানে যাবেন অংশীদার হন। दुनिया के सलाते दुनिया भर में गश्त लगाते फिरते हैं, दुनिया के सलाते दुनिया भर में गश्त लगाते फिरते हैं, फारूक का जैसा गश्त लगाना। बेनामीते 1000 টাকা, টাকাটা একটু আছে তো। আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে বেনামেতে করিয়েছে দান অনুপাত জানো কি পান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
নিয়ে আসুন, 10-20 যা দিবেন বক্তা নিয়ে আসুন। আমার চাচা যান এখানেতে ছিল, 100 টাকা কুমুদপুর হয়ে এই মসজিদের নামে দিল। যে আশা যে উদ্দেশ্যে করিয়েছে দান, দান অনুপাত যেন নেকি পান। আমিন সুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকজন ভাই এখানেতে ছিল, 200 টাকা মসজিদে দিল। আল্লাহ যে আশা যে উদ্দেশ্যে করিয়েছে দান, দান অনুপাতে যেন নাকি পান। কবুল করো পাক সুবহান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা এবং বোন দিয়ে পাঠান চটচট করে। এখন তো আমাদের গ্রাম থেকে আসছে এই অবধি। নারে তাকবীর। আমার ভাই জান এখানেতে ছিল, কুমুদপুর থেকে আসিয়া 500 টাকা নাজিরপুরের মসজিদের নামে দিল। যে আশা যে উদ্দেশ্যে করিয়েছে দান, দান অনুপাত যেন নাকি পান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকজন ভাই আমার এখানে ছিল, কবুল করো গো পাক সুবহান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আজাল বাত রব্বানা আশফান্তা শাফিল্লা শিফাউকা শিফান লা ইয়াগুদিরু সাকামা। আরেকজন কালেক্টরি থেকে আসিয়া 100 টাকা মসজিদে দিয়া, আরেকজন 200 টাকা 300 টাকা ঘুরিয়ে দিন। কামাল হোসেন নামে এখানেতে ছিল, 200 টাকা মসজিদের উদ্দেশ্যে দিল। যে আশা যে উদ্দেশ্যে করিয়াছে দান, দান অনুপাতে যেন নেকি পান। আমিন সুম্মা আমিন। ইশকে নবী কা দাওয়া তো आसान बहुत है ए रहमान। इसके नबी का दावा तो आसान बहुत है ए रहमान। फरमान नबी पर आमिल होना सबकी बस की बात नहीं। फरमान नबी पर आमिल होना सबकी बस की बात नहीं। जिक्र खुदा में हर दम रहना सबकी बस की बात नहीं। ख्वाहिश नफ्स से बचते रहना सबकी बस की बात नहीं। 100 টাকা আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা আজাল বাস রব্বানা আনতা শাফি ইল্লা শিফাউকা শিফান লা ইগাদিরু সাকামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কই রুহুল আমিন কই? ও বিদেশি বক্তার হাতে দিবে বোধহয়। হ্যাঁ নাকি? হ্যাঁ টাকা এখানে তো নাই, কিন্তু এই তো লোক দেখতে চাইছে যে 3টা বক্তার হাতেই দেখতে চাইছে যে 3টা বক্তাকেই যেন দেয় কিছু কিছু করে। কই রুহুল আমিন? আর রুহুল আমিন একা, রুহুল আমিন ভাইরা তো আছে। হ্যাঁ ওর ভাইরা ইনকাম করে না? 5 ভাই মিলে তো করছে নাকি? হ্যাঁ আচ্ছা। বাগলুচ্চা হতে এখানে ছিল, 200 টাকা মসজিদের নামে দিল। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজ করি নাকি? ওয়াজ শুরু করে দিই? হ্যাঁ মামা যান বিসমিল্লাহ। থামেন। 1 2 3 4 5 6। আপনাদের মাখনার পার্টি থাকে না আপনার? এটা 5000 করে দিন। 3000 আপনারা বলুন কই দেন। আচ্ছা কম কহিনি। আর একটা কথা আছে, কোরআন বলছে সূরা জোহা সবারই মুখস্থ আছে কি? ওয়াম্মা সাইলা ফালা তানহা। চেয়ে নিলে ফেরাতে হয় না। আমি তো চেয়ে নিয়েছি, কিছু তো দিতেই হবে। হ্যাঁ নারে তাকবীর।